আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের হায়ার ম্যাথ ক্লাসে আজকে আমরা অধ্যায় 8.1 থেকে সৃজনশীল অঙ্ক করব। 8.1 থেকে আমরা সৃজনশীল আগেও করেছিলাম। আজকে আরও একটা সৃজনশীল করব। মিস্টার জিহানকে দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে প্রথমে আমি একটা অঙ্ক লিখি, তোমরা দেখো। ঢাকা ও দুবাই স্থান দুটি পৃথিবীর কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করে। থিটা কোণ উৎপন্ন করে। পৃথিবীর ব্যাসার্ধ ধরি আর এবং স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব ধরি এস। ঠিক আছে, এটা আমাদের উদ্দীপক। কোশ্চেনটা দেখো, দেখাও যে পৃথিবীর পরিধি টু পাই আর। খ নম্বরে এস এবং আর এর মধ্যে সম্পর্ক স্থাপন করো। গ নম্বরে অঙ্কটা তোমরা লিখে নাও। পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার এবং ঢাকা ও দুবাই পৃথিবীর কেন্দ্রে 32 ডিগ্রি 35 মিনিট 7 সেকেন্ড কোণ উৎপন্ন করলে স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব কত। ওকে, এটা আমরা করব। মনোযোগ সহকারে সবাই দেখো।
কোনো সমস্যা নাই তো দেখতে এবং শুনতে? ক নাম্বার থেকে আমরা শুরু করি। ক নাম্বারে দেখো কি বলা হয়েছে, দেখাও যে পৃথিবীর পরিধি 2πr। 2πr, পৃথিবীতে একটা বৃত্ত, ঠিক আছে? পৃথিবী একটা বৃত্ত। এখন বৃত্ত বলতে যেরকম বোঝায়, পৃথিবী ওই অর্থে বৃত্ত না, এর উত্তর দক্ষিণ দিক চাপা আছে, কিন্তু সেইটা আমাদের এখানে বিবেচনায় আসবে না। ওকে, আমরা ওটাকে বৃত্ত মনে করি, প্রমাণ করব এর পরিধি 2πr। দেখো, আমরা জানি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত আমরা শিখে আসছিলাম, কিন্তু পাই। মনে আছে? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত পাই, এটা আমরা শিখে এসেছিলাম, ঠিক আছে? অতএব লেখা যায় এখান থেকে পরিধি বাই ব্যাস, এটা হলো অনুপাত, পরিধি বাই ব্যাস ইকুয়াল টু পাই। বুঝতে পারছো? বা মান বসাই, বৃত্তের পরিধি, এখানে কি কি মান দেওয়া আছে আমাদের এখানে নির্ণয় করতে পারছে। পরিধি 2πr, পরিধি তাহলে থেকে যাবে, আর ব্যাস, ব্যাস কি কিছু বলা আছে এখানে? ব্যাসার্ধ দেওয়া আছে আর, তাহলে ব্যাস হবে কত? 2r, ঠিক আছে? ব্যাসার্ধ 2r হবে, যদি সরি ব্যাস হলে 2r হবে, ব্যাসার্ধ আর, ব্যাস হবে 2r। তাহলে বা পরিধি সমান লেখা যায় আর গুণ করে, পরিধি সমান আর গুণ ব্যাস ইন্টু পাই, বা পরিধি নিচ থেকে লিখি, বা পরিধি সমান ব্যাস হবে কত? 2 ইন্টু আর, 2 ইন্টু আর পাই, ঠিক আছে? অতএব পরিধি 2πr, 2πr দেখানো হইল শর্ট। বুঝতে পারছো সবাই? খ নম্বরে যাব আমরা। না বুঝলে কমেন্টস করবার সাথে সাথে। খ নম্বর কিন্তু তোমরা একটা প্রমাণ বইতে শিখেছো, এসিক্যাল টু আর থিটা, সেইটাই বলা হয়েছে। এস এবং আর এর মধ্যে সম্পর্ক, এস এবং আর এর মধ্যে সম্পর্ক এসিক্যাল টু আর থিটা, সেই জিনিসটি আমাদের এখন প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, মনে করি বা একটা কাজ করতে পারি আমরা, পৃথিবীটাকে যে একটা আমরা কি মনে করতেছি? বৃত্ত, বৃত্তাকার মনে করতেছি। মনে করি আচ্ছা সংক্ষেপ করি, মনে করি ঢাকা এবং দুবাই এর দূরত্ব 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 সমান পৃথিবীর
একটা চাপ, ঠিক আছে, পৃথিবীর একটা চাপ। সেই চাপটাকে আমরা ধরতে পারি কি, আমরা যদি এঁকে নেই তাহলে মানে চিত্রটা ভালো হয়। আমরা একটা চিত্র এঁকে নেই, তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তাহলে দেখো, আমরা একটা চিত্র এঁকে নিচ্ছি। ওকে, কেন্দ্র ও, ঠিক আছে, বি। আমরা এখান থেকে ওবির সমান মাপ নিয়ে এখানে ওবির সমান মাপ নিয়ে, কথাটা বুঝছো? ওবির সমান মাপ নিয়ে কেন রাখবো? রেডিয়ান কোণ। ওবির সমান চাপ নিয়ে, ওবির সমান চাপ নিয়ে যে রাখলাম, এটা হচ্ছে রেডিয়ান কোণ। এবার ও থেকে একটা লম্ব আগে, এটা হচ্ছে দি এ। বুঝতে পারছো? তাহলে আমাদের লেখাটা একটু মানে ঘুরাই লিখলে সুবিধা হইতো। যেটা লিখেছি এটাকে ঠিক করে দিচ্ছি। দূরত্ব পৃথিবীর চাপ, এটাকে বিপি লিখি আমরা। বিপি সমান এস, ঠিক আছে। এটা হলো তাহলে এখন এস, এটা হলো আর। বুঝতে পারছো? তাহলে এখানে কিন্তু এই কোণটা হইল রেডিয়ান কোণ। ক্লিয়ার? এই কোণটা হইল রেডিয়ান কোণ, 1 রেডিয়ান, বা এমনিতে হলো থিটা, 1 রেডিয়ান, বাট এটাকে থিটায় প্রকাশ করে নিতে হবে। বুঝতে পারছো? এইবার আসি আমরা, বা আমরা ডাইরেক্ট রেডিয়ান ধরেও করতে পারি, সেটা কোনো ব্যাপার না। এখন দেখো আমরা যেটা করতে পারি, কোন পিওবি, পিওবি এটা কি? 1 রেডিয়ান। আমাদের অঙ্কন অনুসারে এটা হলো 1 রেডিয়ান। আমি একটু বর্ণনা লিখে যাই, চিত্রটা একটু সাইডে থাকবে, আমাদের বোর্ডের ডান সাইডে একটু, আমাদের ডান সাইডে একটু ইউজ করতে হবে। দেখো, আশা করি দেখা যাচ্ছে। আমরা লিখব, এখানে যেটা করলাম সেটা একটু বর্ণনা লিখতে হবে। লেখা যায় ওবি এর সমান করে বিপি, বিপি আঁকি, ঠিক আছে। তাহলে কোণ বিওপি সমান 1 রেডিয়ান। বুঝতে পারছো? এবং ও বিন্দুতে ও এ লম্ব ওবি আঁকি। বুঝতে পারছো? সংক্ষেপে বর্ণনাটা দিয়ে দিলাম। এইবারে আসি আমরা প্রমাণ। আমরা যে প্রমাণটা করব, এখন লিখি আমরা, অঙ্কন অনুসারে কোণ বিওপি সমান 1 রেডিয়ান, ঠিক আছে। আর আমরা কি জানি, আমরা জানি কোনো বৃত্তচাপ, বোর্ড পুরোটা দেখতে পাচ্ছ তোমরা?
দেখতে পাচ্ছ আরও তো জায়গা আছে, লেখা যায় কোনো বৃত্তচাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। এটা আমরা শিখে আসছিলাম, প্রমাণ করে আসছিলাম, ঠিক আছে। অতএব চাপ লেখা যায় এবি, এবি তো একটা চাপ, তাই না? চাপ এবি বাই চাপ রেডিয়ানের যে চাপটা বিপি, বিপি ইকুয়াল টু এবি চাপ দ্বারা উৎপন্ন কোণ এওবি, কোণ এওবি বাই বিপি চাপ দ্বারা উৎপন্ন কোণ বিওপি, বিওপি। বুঝতে পারছো? এটা আমরা কিন্তু শুরুতে যে প্রমাণ করে আসছিলাম সেখান থেকে শিখেছি। এখন দেখো এখানে কি বলা হয়েছে। পৃথিবীতে থিটা উৎপন্ন করে পৃথিবীর ব্যাসার্ধ আর, স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব এস, স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব এস, চাপ মানে তাহলে এস, এখানে এস আর আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি বা খেয়াল করো খুব সুন্দর, কিন্তু এই এবি চাপ হইল এস আর বিপি চাপ কি ব্যাসার্ধের সমান আর, আর ঠিক আছে। এখানে আমরা এটাকে পুরোটা ধরে নেই ইকুয়াল টু কোণ এওবি, এওবি এটা হলো থিটা আর বিওপি হলে 1 রেডিয়ান আঁকছিলাম আমরা, 1 রেডিয়ান। পুরা কোণটাকে এইভাবে দিয়ে দিতে হলে এটা থিটা দিয়ে দিই আর এটাকে 1 রেডিয়ান লিখিয়ে দিই, বুঝতে আরও সহজ হবে। বুঝতে পারছো? এখন যদি আমরা সমাধান করি, 1 দিয়ে থিটাকে যদি ভাগ করো শুধু থিটাই থাকে, এস বাই আর ইকুয়াল টু থিটা, অতএব এস ইকুয়াল টু আর থিটা। বুঝতে পারছো? প্রমাণ হয়ে গেল, সম্পর্কটা নির্ণয় করা হয়ে গেল। এটাই সম্পর্ক। একটু কমেন্টস করে জানাও তো বুঝতে সমস্যা আছে কিনা। আমাদের লেখাটা একটু এডিট করতে হবে। আমরা এই জায়গাটায় এডিট দেব আমি, কারণ এইখানে আমাদের লম্বের কোনো দরকার নেই, আমরা তো কোণটাকে থিটা নিয়েছি। সেক্ষেত্রে আমরা দিতে পারি ওবি এর সমান করে বিপি চাপ আঁকি, ঠিক আছে। তখন বিওপি সমান 1 রেডিয়ান এবং কোণ এওবি সমান থিটা লিখে দিই, তাহলে তোমাদের বসাইতে সুবিধা হবে। এবং কোণ এওবি সমান থিটা অঙ্কন করি। ওকে, এখন বসাতে সুবিধা হবে, আমি এডিট করে দিলাম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা তাহলে পরের অঙ্কে যাব। গ নাম্বারে। তাহলে কোনো সমস্যা নাই, এটাই ভালো। সৃজনশীলগুলো তোমরা নোট করে রাখবা, কারণ এই সৃজনশীলগুলো কিন্তু বাছাই করে আমরা যখন পরে টেস্ট পেপার করব তখন দেখবা যে এই সৃজনশীলগুলো পারলেই ঘুরে ফিরে মোটামুটি সব অঙ্কই পারা যায়। ঠিক আছে, তাহলে আমি অঙ্কগুলো মুছে দিলাম। গ নাম্বার শুরু করি আমরা।
গ নাম্বার কি বলা আছে দেখো, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, ঢাকা দুবাই পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা দেওয়া আছে, স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব তার মানে এস নির্ণয় করতে হবে। বুঝতে পারছো আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের এস নির্ণয় করতে হবে, এস। ওকে, তাহলে দেখো গ নাম্বার, দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়াল টু 6440 কিলোমিটার, কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 32 ডিগ্রি 35 মিনিট 7 সেকেন্ড। এই কোণটাকে কিন্তু আমাদের রেডিয়ানে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এটাই এখানে মূল কাজ। তাহলে দেখো প্রথমে আমরা যদি সেকেন্ড পর্যন্ত আসছে, প্রথমে আমরা 32 ডিগ্রি ঠিক রাখি, আর এই 35 মিনিট তার সাথে 7কে আমরা 60 দিয়ে ভাগ দিলে কি হবে? মিনিট হয়ে যাবে, এটা তোমরা জানো। এরপরে যদি আমরা টোটালটাকে মিনিটটাকে ডিগ্রি করি তাহলে হবে 32 ইন্টু এটাকে যদি আমরা ভাঙ্গে নিই তাহলে আসে কত? একটু গুণ করো, 60 গুণ ক্যালকুলেটর লাগে একটু, 60 ইন্টু 35 210, 7 যোগ 200 সরি 2000 2100 2107 2107, তাহলে এখানে হবে 2107 2107। ওকে, নিচে এই 60টা তো আছে আগে থেকেই, আমরা এই 32-এর জন্য আর একটা 60 দিই, সরি ইয়ার জন্য 35-এর জন্য একটা 60 দিই, তাহলে হয়ে যাবে ডিগ্রি। বুঝতে পারছো? 35-এর জন্য, এটা তো মিনিটে ছিল তাই না? আর এই 60 যে 60 প্রথম 60টা এটা হলো মিনিট করার সময় 60, এখন যখন ডিগ্রি করলাম তা মিনিটকে ডিগ্রি করার জন্য আর একটা 60 আসবে, এটা হলো সেই 60। ঠিক আছে, এরপর যাবো এখান থেকে রেডিয়ান। ওকে, এটাকে গুণ করব পাই বাই 180 দ্বারা, তাহলে হয়ে যাবে কি রেডিয়ান। তাহলে আমরা দিলাম 32 ইন্টু 2107 বাই, এটা লেখা যায় 3600 ইন্টু পাই বাই 180, টোটালটা হয়ে গেল রেডিয়ান। ওকে, এবার লাগাই আমরা ক্যালকুলেটর। 32 ইন্টু 2104 ইন্টু পাইয়ের মান বসাই যায় 3.1416, ব্র্যাকেটের মধ্যে ডিভাইডেড বাই 3600 ইন্টু 180, ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। আচ্ছা, লেখা যায় তাহলে অনেক বড়ই আসতেছে, লেখা যায় 0.5687 রেডিয়ান। ওকে, এটা পেয়ে গেলাম আমরা কোণ। এখন আমরা ঢাকা আর দুবাইয়ের দূরত্ব নির্ণয় করব। ঠিক আছে, তাহলে দেখো এটা রাইট সাইডেই করি আমরা।
অতএব স্থান দুটির মধ্যে দূরত্ব ঠিক আছে। সূত্রটা হলো এস ইকাল টু আর থিটা, এস ইকাল টু ছোটো হাতের আর ইউজ করেছি আর থিটা। আর এর মান হলো দেওয়া আছে এই যে উপরে 6400, থিটার মানটা তো এই যে কোণটা এখন 0.5687, বুঝতে পারছো? গুণ করে ফেলি আমরা, ইন্টু 6440, একটু ভুল লিখেছি আমি, 6440 ইকুয়াল, তাহলে লেখা যায় 3662.43 কিলোমিটার। ওকে, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। কোনো সমস্যা নাই তো? তাহলে অঙ্কটা বেশি বেশি প্র্যাকটিস করো। এইটাই আজকে এইচ ডাবল থাকবে, এইচ ডাবল থাকবে, সি ডাব্লু। ওকে, তাহলে আজকে এ পর্যন্ত থাকলো। হ্যাঁ জিহান, আমি ঠিক করে দিয়েছি, পেন মিস্টেক ছিল। আজকে এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের গণিত ক্লাসে আজকে আমরা 14.2 থেকে জ্যামিতি প্র্যাকটিস করব। আমরা আগের ক্লাসগুলোও জ্যামিতি করেছি, আজকে আমরা করব 10 নম্বর থেকে। আমাদের 9 নম্বর পর্যন্ত হয়ে গেছিল, আজকে আমাদের 10 নম্বর থেকে করতে হবে। যারা দেখতেছো ঠিকমতো দেখা আর শোনা যায় কিনা কমেন্টস করে জানাও। তাহলে দেখো 10 নম্বর জ্যামিতিটা কি বলা হয়েছে। একটা চিত্র দেওয়া আছে, আমি চিত্রটা আঁকি একটু। চিত্রটা আছে আমাদের এভাবে আঁকবা, তবে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলো ফলো করবা। কোশ্চেনটার ভিতরে কন্ডিশনগুলো দেওয়া আছে। এটা এ, বি, সি, ডি, আর মধ্যে এটা হলো কিউ, কিউ। বুঝতে পারছো? তাহলে এই চিত্রে বিডি, এই বিডি লম্ব সি এর উপর, তার মানে এই ডি কিউ একটা লম্ব, বি কিউ আর একটা লম্ব। ওকে, গেল এটা। এই যে বলা আছে এর ভিতরে আবার ডি কিউ সমান বি কিউ আর সমান 2 কিউ, সমান 2 কিউ। এই ডি কিউ এ কিউ এর ডাবল, বি কিউ এ কিউ এর ডাবল, ইকুয়াল টু হাফ অফ এ কিউ সি কিউ। এই যে হাফ অফ সি কিউ, ঠিক আছে? মানে ডি কিউ হবে, এই ডি কিউ হবে সি কিউ এর অর্ধেক, আবার বি কিউ হবে সি কিউ এর অর্ধেক।
আশা করি বুঝতে পারছো। চিত্রটা দেখে নিও। আমাদের প্রমাণ করতে হবে ডিএ, এই যে ডিএ লম্ব ডিসি, দেখতে কিন্তু অন্যরকম লাগতেছে, তো আঁকার সময় কিন্তু এটা 90 ডিগ্রি করে রাখতে হবে। এই কোণটা, কোণ এ ডি সি, এটা 90 ডিগ্রি করে আঁকতে হবে, ঠিক আছে? তাহলে ডিএ লম্ব ডিসি কী করতে হবে, কোণ এডিসি 90 ডিগ্রি করে আঁকতে হবে, তাহলেই প্রবলেমটা সলভ হবে। আর এখানে কোণ এ বি সি, এটাও 90 ডিগ্রি আঁকবা। এই দুটো যদি 90 ডিগ্রি আঁকো, আর বাকি তথ্যগুলোর খেয়াল করবা, চোখের আন্দাজ আঁকলেই হয়ে যাবে। ওকে, বিশেষ নির্বাচনটা বইতে যেটা আছে সেটাই ওখান থেকে লিখে নিও, ওটা আমি নতুন করে লিখলাম না। বিশেষ নির্বাচনটা বই থেকে নিয়ে নেবে। আমি প্রমাণটা লিখতেছি। প্রমাণের প্রথম ধাপ দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ত্রিভুজ এ বি কিউ এ একটা, এবং ত্রিভুজ এ ডি কিউ এ একটা। ত্রিভুজ এ বি কিউ এবং ত্রিভুজ এ ডি কিউ, এই দুইটা ত্রিভুজে কি কি সমান আছে দেখি আমরা। এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী। আবার এর সমকোণী লিখে দিই, সমকোণী ত্রিভুজে। কেন সমকোণী দুইটা ত্রিভুজ? কারণ হলো আমাদের বলাই আছে যে এই বিডি লম্ব এসির উপর, তাহলে বিডি তো এই দুইটা ত্রিভুজেরই বাহু, দুইটা ত্রিভুজেরই এ বি কিউতেও বিডি আছে এবং এডি কিউতেও বিডি আছে, বুঝতে পারছো? তাহলে এইটা বিডি যেহেতু লম্ব, তাহলে এই ত্রিভুজ দুটো হলো সমকোণী। এই সমকোণী ত্রিভুজ দুটোর মধ্যে কি কি সমান দেওয়া আছে? দেওয়া আছে বি কিউ সমান ডি কিউ, এটা আমাদের দেওয়াই আছে। ওকে, আর এ কিউ সাধারণ বাহু, এ কিউ দেখো উভয় ত্রিভুজ আছে, এ কিউ সাধারণ বাহু, বুঝতে পারছো? তাহলে তিনটা জিনিস সমান হয়ে গেল, সমকোণী এল একটা, সমকোণী একটা, এই বাহু একটা, আর এই বাহু একটা, তিনটা জিনিস সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ এ বি কিউ সর্বসম ত্রিভুজ এ ডি কিউ, ঠিক আছে? তাই যদি হয় তাহলে এখন কি কি সমান বলতে পারি? অতএব আমরা বলতে পারি এখানের এ বি সমান এডি, এই এ বি এবং এডি সমান। আর কোণ লেখা যায় এ বি কিউ, এ বি কিউ সমান কোণ লেখা যায় এডি কিউ, এডি কিউ। আশা করি বুঝতে পারছো। এ বি কিউ কোণটা এই কোণটা, আর এডি কিউ এই কোণটা, এই দুইটা কোণ সমান। ক্লিয়ার? এটা আমাদের ধাপ 1। ওকে, এবার আসো ধাপ 2-তে। ধাপ 2-তে দেখো, আবার আমাদের যেটা দেওয়া আছে, বিশেষ নির্বাচন দেওয়া আছে বি কিউ সমান 2 এ কিউ, বি কিউ সমান 2 এ কিউ, এটা আমাদের বিশেষ নির্বাচনে দেওয়া আছে। এইখানে দেখো এটা প্রসেস করা যায়, বা বি কিউ বাই এই এ কিউটা যদি নিচে নিয়ে আসি, এ কিউ ইকুয়াল টু কী হয়, 2/1, বা এই যে উল্টায় দিই, এ কিউ বাই বি কিউ সমান, এইটা উল্টাইলে হয় হাফ। ওকে, এই গেল ধাপ 2। এবার আমরা ধাপ
3 করি। আমরা এখানে যথার্থতায় তেমন কিছু নাই, সেক্ষেত্রে আমরা এইখানে আমরা বাকি ধাপগুলো করে যাই। 3 নম্বরে দেখাবার দেওয়া আছে DQ সমান হাফ অফ QC, বেশি নির্বাচনে দেওয়া আছে DQ সমান হাফ অফ QC। এখানেও ঠিক এই ধাপ 2 এর মতো করা যায়, DQ বাই QC ইকুয়াল টু হাফ। এখন দেখো ধাপ 2 আর 3 নিয়ে কি করা যায়। ধাপ 2 এবং 3 নিয়ে 2তে আছে AQ বাই BQ ইকুয়াল টু হাফ, এখানে আছে DQ বাই QC ইকুয়াল টু হাফ। তাহলে কিন্তু প্রশ্ন মতে এই দুইটা সমান, বুঝতে পারছো? যেহেতু AQ বাই BQ সমান হাফ আর DQ বাই QC সমান হাফ, দুইটা যেহেতু হাফ তাহলে এই দুইটা সমান। আমরা তাহলে সরাসরি লিখে দিতে পারি যে দুইটা সমান। অতএব এটা 4 নাম্বার দিয়ে দিতে পারি। 4 নাম্বার দিয়ে AQ বাই BQ ইকুয়াল টু DQ বাই QC, DQ বাই QC লেখা যায় ধাপ 2 ও 3 এর সাহায্যে। ধাপ 2 ও 3 এর সাহায্যে। বুঝছো নিশ্চয়ই? একটু কমেন্টস করে জানাও ঠিকমতো বুঝতেছো কিনা। এরপরে আসি আমরা এই বাহুগুলো কই আছে দেখো। AQ বাই BQ কই আছে? AQ বাই BQ, ঠিক আছে? AQ বাই BQ ইকুয়াল টু DQ বাই QC, DQ বাই QC। তাহলে এটা কিন্তু দুইটা ত্রিভুজের। এখানে আরেকটা জিনিস করা যায়, তাহলে আরেকটু সুবিধা হবে। আমি এইটা ইন্টারচেঞ্জ করে নিই, তাহলে তোমাকে অনুপাতটা সাজাতে সুবিধা হবে। দেখো এটাকে লেখা যায় বা একান্তরকরণ করব। AQ বাই এই DQটা এখানে নিয়ে আসলাম, DQ AQ বাই DQ ইকুয়াল টু BQটা উপরে নিয়ে গেলাম, BQ বাই QC। তাহলে দেখো দুইটা ত্রিভুজের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে, ঠিক আছে? কীভাবে দেখো, AQ বাই DQ, AQ হচ্ছে এই যে AQ বাই DQ ইকুয়াল টু BQ বাই QC, এলে BQ বাই QC। তাহলে এই যে দুইটা ত্রিভুজ, এখানে কোনটা একটা লিখে নিই তাহলে একটু ভালো বুঝবা। কোণ AQB ইকুয়াল টু কোণ DQC, DQC। AQB হচ্ছে এইটা এবং DQC হচ্ছে এইটা। এই দুইটা কোণ বিপরীত কোণ হিসাবে এই দুইটা কোণ সমান, বুঝতে পারছো? তাহলে কিন্তু দেখো যদি বাহুগুলো যদি সমানুপাত হয়, সমানুপাতে হয় এবং কোণ যদি সমান হয়, তাহলে ত্রিভুজ কি হয়? সদৃশ হয়। তাহলে এই ত্রিভুজ দুইটা কি বলা যায়? সদৃশ। কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ ABQ এবং ত্রিভুজ DQC, এই দুইটা ত্রিভুজ হইলে তাহলে সদৃশ কোণে, যেহেতু এদের বাহুগুলো সমানুপাতে এবং কোণগুলো সমান, বুঝতে পারছো? তার ত্রিভুজ দুটো হলো সদৃশ। তা লিখে দিই আমরা, অতএব ত্রিভুজ ABQ ও ত্রিভুজ DQC সদৃশ। ব্যাস। তাহলে বাকি কোণটা দেখো, বাকি কোণটা কোণ BAQ ইকুয়াল টু কোণ QDC, এটা সমান হবে, কারণ সদৃশ কোণী ত্রিভুজের সকল কোণ সমান, ঠিক আছে? তাহলে BAQ কোণটা কোথায় আছে খেয়াল করো, BAQ এই কোণটা BAQ
বি এ কিউ ইকুয়াল টু কিউডিসি। কিউডিসি খেয়াল করে দেখো, কিউডিসি এই দুইটা কোণ সমান। আমি লাল কালি দিয়ে যেটা মার্ক করেছি, এই দুইটা কোণ সমান। বুঝতে পারছো? ত্রিভুজের সদৃশ, তাহলে এদের অনুরূপ কোণগুলা সমান। ওকে, এখন দেখো আমাদের ফাইনাল স্টেজটা। আগে বোর্ডটা একটু সরিয়ে লিখতে হবে, যাতে এখানে জায়গা নাই। এবার ধাপ 5 নাম্বারে এসে আমরা ফাইনাল ধাপটা করব। পাঁচ নাম্বারে এসে লেখা যায় তাহলে, কোণ এডিসি ইকুয়াল টু কোণ এডিকিউ প্লাস কোণ কিউডিসি। খেয়াল করো জিনিসটা, কোণ এডিসি আমি যেটা বললাম, এডিসি হলো এডিসি, এই পুরা কোণটা এডিসি, পুরা কোণটা। এইটা মানে কোণ এডি কিউ প্লাস কোণ কিউডিসি, এই দুটো যোগফল। এই এডিসি মানে এখানে দেখো দুইটা কোণ আছে না, এই দুইটা কোণের যোগফল মানে পুরা কোণ। বুঝতে পারছো? দুইটা কোণের যোগফল মানে পুরা কোণ, এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমরা এই রাইট সাইডে কোণ দুইটা চেঞ্জ করে যাব। এখন আমরা সমাধানের মধ্যে থেকে করে দিতে পারবো। জাস্ট এই প্রথম লাইনটা, ধাপ 5-এর প্রথম লাইনটা একটু আবারও দেখো, কোণ এডিসি, এই এডিসি কোণটা কিন্তু দুইটা কোণের সমান না, কারণ এখানে একটা লম্ব আছে, এই যে লম্ব আছে। তার মানে এই কোণ আর এই কোণ যোগ করলে, এই দুইটা কোণ যোগ করলে হয় কোণ এডিসি, সেইটাই লেখা হয়েছে। এবার দেখো তোমরা এখানে এই যে পুরো কোণটা হলো এডিসি, আর ভেঙ্গে যে দুইটা কোণ হয়েছে এই সেই দুইটা কোণ। আর এই দুইটা কোণকে আমরা একটু চেঞ্জ করে দেব। ঠিক আছে, আমাদের আগে দেখো এই দুইটা কোণ আছে কোথায় কোথায়, সেইটা দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। আমরা এখানে লিখতে পারি, এই দুইটার পরিবর্তে লেখা যায় কোণ এ বি কিউ প্লাস কোণ বি এ কিউ, বি এ কিউ লেখা যায় না? বুঝতে পারছো? এইবারে দেখো এই দুইটা কোণ এ বি কিউ আর বি এ কিউ, এই দুইটা কোণ কই আছে একটু চিত্র দেখো আবার। এ বি কিউ, এ বি কিউ এই কোণটা, এবং বি এ কিউ, বি এ কিউ, এই দুইটা কোণ সমান কিন্তু 90 ডিগ্রি। ভালো করে খেয়াল করে জায়গাটা, আমি একটু এইখানে আলাদা করে একে দেখাচ্ছি, এইখানে একে দেখাই। মানে কোণটা তো এই কোণটা, এই কোণটা আমি শুধু ত্রিভুজ এ বি কিউ ডাকতেছি, এ বি কিউ, এই কিউটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে 90 ডিগ্রি হবে, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। বুঝতে পারছো? সেই অনুযায়ী তাহলে কোণ এ বি কিউ, এ বি কিউ এবং বি এ কিউ, সেইটা আমি লিখেছি, এই দুটোর সমান 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কোণ এডিসি কি? এডিসিও 90 ডিগ্রি, কারণ এডিসি সমান তো এই দুইটা কোণ। এডিসি সমান আমরা এখানে প্রমাণ করছি কোণ এডিসি সমান এই কোণ দুইটা। তো এই দুইটা যদি 90 ডিগ্রি, তাহলে কোণ এডিসি সমানও 90 ডিগ্রি। আসলে বুঝতে পারছো? একটু কমেন্টস করে জানাও কোথাও সমস্যা থাকলে। আমার প্রমাণ শেষ, একটু কমেন্টস করে জানাও। আমি লিখে দেবো জাস্ট, কিন্তু কোণ এ বি কিউ প্লাস কোণ বি এ কিউ সমান 90 ডিগ্রি।
একটু লেখাটা কনজাস্টেড হয়ে যাচ্ছে। প্লাস কোণ বি এ কিউ সমান 90 ডিগ্রি, ঠিক আছে। অতএব কোণ এ ডি সি এইটা, ঠিক আছে, এইটা সমান 90 ডিগ্রি, প্রমাণিত। আর 90 ডিগ্রি আমাদের চাইছিল কি, আমাদের লম্ব প্রমাণ করতে হবে। প্রমাণিত নয়, লম্বটা আমি দিই। 90 ডিগ্রি মানে একটা লম্ব, অতএব ডি এ লম্ব ডিসি, প্রমাণিত। বুঝতে পারছো সবাই? দ্রুত কমেন্টস করে জানাও তো মিস্টার কারিফ, বুঝছো কি না? তাহলে আমরা পরেরটায় যাব। মুছে ফেললাম। তোমাদের কমেন্টস করতে কষ্ট হয়, সেটা তো আগেরই কথা। বুঝতে পারতেছো কি না সেটা নিজেও জানে না। দেখা যাচ্ছে মোবাইল অন করে রেখে যে যার কাজে চলে যায়, মনে করে যে ছাত্র দেখবে আমরা ক্লাস করতেছি, তাই না? যার জন্য আমার কমেন্টস তোমাদের কর্ণে পৌঁছায় না। যাই হোক, যার ক্ষতি সে করবা, আর আমার চেষ্টা আমি করতেছি। এর বাইরে তো আপাতত কিছু করা সম্ভব না। তাই না বুদ্ধিমান ছেলেরা? আমরা মোবাইল অন রেখে অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই। ঠিক আছে, 11 নম্বর দেখি। দুইটা ত্রিভুজ, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ। আঁকি আমরা দুইটা ত্রিভুজ। এবিসি এবং ত্রিভুজ ডিইএফ। না, বিন্দু একটু ঘুরাই দিই, সুবিধা হয় আমার জন্য। এ বি সি, তাহলে এখান থেকে যাবে ডি ই এফ, ব্যাস। ওকে, কারণ কোণ এ আর ডি সমান, এখানে এই কোণটা সমান বলা আছে। প্রমাণ করতে হবে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিএফ ইকাল টু এবি অনুপাত, এবি হলো এটা, এবি অনুপাত এসি, না এবি ইন্টু এসি, এবি ইন্টু এসি অনুপাত, তাহলে হবে ডি ইন্টু ডিএফ। ওকে, দেখি আমরা। বিশেষ নির্বাচন আলাদা করে লেখার দরকার নাই, এটা নিজে করেও বিশেষ নির্বাচন বইতে আছে। আমি অঙ্কন আছে একটু, এখানে অঙ্কনটা করে দিচ্ছি। এখান থেকে একটা লম্ব আঁকা হয়েছে, সি বিন্দু থেকে একটা সিএফ লম্ব আছে, আর এফ বিন্দু থেকে একটা এফ কিউ লম্ব আঁকলাম। ওকে, তো আমরা লিখতে পারি সিএফ লম্ব এবি এবং এফ কিউ লম্ব ডি
আঁকি। ক্লিয়ার সবাই? এখন তো লাইনে নাই, ক্লিয়ার হবা কীভাবে? পরে ক্লিয়ার হইও। আমি ভিডিও শেষ করার পর তোমাদের যখন সময় সুযোগ হয় তখন দেখে ক্লিয়ার হইও। প্রমাণ করি আমরা। দেখো এখানে আমরা অঙ্কনের ফলে যে ত্রিভুজগুলো বিভক্ত হয়েছে সেগুলি দেখো। প্রথমে হচ্ছে সি এ, আচ্ছা যে কিউ দিয়েছি, তাহলে এইটা আমরা একটা কাজ করি, কিউ দিলে পি কিউ দিই, তাহলে আমাদের লেখাটা বুঝতে সুবিধা হবে। পি কিউ, যেহেতু এটা কিউ দিয়েছি এটাকে পি দিই আমি, পি কিউ, তাহলে মিলবে লেখাটা। এটা পি কিউ দিয়ে দিই, পি কিউ, না এটা তো ঠিক আছে, এটা হচ্ছে এফ কিউ, এইটা হবে সিপি, সিপি লম্বাবি, রাইট, এফ কিউ। হ্যাঁ, তাহলে পি এখানে কিউ মিলাইতে সুবিধা হবে। তাহলে এখন দেখো আমাদের ত্রিভুজ সিএপি এইটা এবং ত্রিভুজ এফ ডি কিউ, এই দুইটা ত্রিভুজ। দেখো এর মধ্যে কী কী সম্পর্ক আছে। ত্রিভুজ সি এ পি এবং ত্রিভুজ ডি এফ কিউ, এর মধ্যে বলা আছে কোণ এ সমান কোণ ডি, এটা বিশেষ নির্বাচনে দেওয়া আছে। এবং আমরা যদি লম্ব এঁকেছি তাহলে কিন্তু এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, তাহলে লেখা যায় কোণ এ পি সি সমান কোণ ডি কিউ এফ। কী হিসাবে সমানেরা? সমকোণ, সমকোণ হিসাবে সমান। ওকে, গেল এটা। অতএব আমরা যদি আর একটা জিনিস খেয়াল করি, কোণ এ সি পি ইকুয়াল টু কোণ ডি এফ কিউ, এরা সমান। কারণ হচ্ছে অবশিষ্ট কোণ হিসাবে। খেয়াল কর কি হইল, কারণ কোণ এ আর ডি তো সমান দেওয়া আছে, এ আর ডি সমান বিশেষ নির্বাচনে দেওয়া আছে, আর এই দুইটা কোণ হলো সমকোণ। তাহলে এখানে অবশিষ্ট কোণ, এখানে অবশিষ্ট কোণ সমান হবে। অবশিষ্ট কোণ বলতে কোনটা বলছি? এই কোণটা এবং এই কোণটা সমান হবে। তাহলে ত্রিভুজ দুটো কী হয়ে গেল? ত্রিভুজ দুটা সদৃশকোণী হয়ে গেল। ঠিক আছে? অতএব ত্রিভুজ সি এ পি এবং ত্রিভুজ ডি এফ কিউ সদৃশকোণী এবং সদৃশ, দুইটাই লিখতে পারো। আর তাহলে বাহুগুলো কী হবে? সমানুপাতিক। তাহলে লেখা যায় এসি বাই ডিএফ ইকুয়াল টু লেখা যায় সিপি বাই এফ কিউ। গেল আমাদের একটা পার্ট। এবার আসি 2 নম্বর ধাপে, ধাপ 2। আবার খেয়াল করো, ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ, দুইটা সম্পূর্ণ ত্রিভুজ। ঠিক আছে? দুইটা সম্পূর্ণ ত্রিভুজ, এদের ভাগফল, এদের ক্ষেত্রফল দ্বয়ের অনুপাতের সমান। তাহলে আমি যদি এইটা ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি, ভূমি হইলে কোনটা? এবি, উচ্চতা হইল পিসি, নিচেরটা হলো হাফ ইন্টু ভূমি হইল ডিই, উচ্চতা হইল এফ কিউ। বুঝতে পারছো? পুরো বোর্ড মনে হয় দেখা যাচ্ছে না, একটু কমেন্টস করে জানাও তো পুরো বোর্ড দেখা যাচ্ছে কি না। মনে হয় না, এখন হয়তো দেখা যাবে।
ওকে, এখন দেখো এখানে একটু সাজিয়ে লিখি আমি। কি লেখা যায় সাজিয়ে? এই হাফ দুইটা বাদ দিই, হাফ দুইটা বাদ দিয়ে আমি একটু এভাবে লিখি, এ বি বাই ডি ইন্টু পিসি বাই এফ কিউ। কীভাবে লিখলাম? ওয়াই লফার থেকে হাফ কেটে দিলাম, আর এই যে এ বি বাই ডি লিখলাম, এ তো গুণ, এই গুণটাকে আমি ভাগ করে দিলাম, গুণ পিসি বাই এফ কিউ। এই পিসি বাই এফ কিউ ভাগ করার কারণ হলো, একটু দেখো বাম দিকে, এই দেখো পিসি বাই এফ কিউ আছে। এখন এই পিসি বাই এফ কিউ, ওই পিসি বাই এফ কিউর পরিবর্তে আমি কিন্তু এখন লিখবো এসি বাই ডি এফ। বুঝতে পারছো? তোমরা সেটা দেখতে পাচ্ছ না, আমি এখন বোর্ড সরাই লিখবো এই পিসি সিপি বাই এফ কিউ, এর পরিবর্তে আমি লিখবো এসি বাই ডিএফ। ওকে, তাহলে আমরা লিখতেছি, এটার সময় লেখা যায় তাহলে এ বি বাই ডি সমান লেখা যায়, এইটার পরিবর্তে কী লিখবো? লিখবো সরি, এটা ইন্টু এসি বাই ডিএফ। এটা আমরা কোথা থেকে পেলাম? ধাপ 1 থেকে পেলাম। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের মোটামুটি প্রমাণের দ্বার প্রান্তে আমরা চলে আসছি। এখন লেখা যায় অতএব ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ ইকুয়াল টু, এটা গুণ করে লিখতে হবে, এ বি ইন্টু এসি, এ বি ইন্টু এসি অনুপাত ডি ইন্টু, এটা লেখায় ডিএফ হবে, এটা ভুল লিখছি আমি, ডিএফ ডিই ইন্টু ডিএফ, ডি ইন্টু ডিএফ। দেখতে মানে সমস্যা হচ্ছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন দেখো পুরোটাই দেখা যাচ্ছে, প্রমাণিত। বুঝতে পারছো সবাই? এখানে জাস্ট আমি এই মানটা, এইটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, এরপর কী করলাম, এটাকে অনুপাত আকারে লিখলাম। ভগ্নাংশ তো অনুপাত আকারে লেখা যায়, ভগ্নাংশ অনুপাত আকারে লিখলাম, আর এখানে উপরে উপরে গুণ এই যে, আর নিচে নিচে গুণ এই। বুঝতে পারছো? আশা করি সবাই ক্লিয়ার। আজকে তাহলে এ পর্যন্তই থাকলো। তোমাদের তাহলে হোমওয়ার্ক থাকবে কি, এসডব্লিউ থাকবে 14.2 কত 10, 11, এগুলা করবা। আজকে এ পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।